দেখো ক্লাস 12 এর আগের ক্লাসে তোমাদের ডিটারমিনেন্ট টু বি যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা বিভিন্ন প্রবলেম বলছি বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ যত রকমের ডিটারমিনেন্টের যে থিওরিগুলো আছে, থিওরি পার্টগুলো সেইগুলো নিয়ে মোটামুটি আমাদের বিস্তারিত আলোচনা হয়েছিল। আজকে প্রবলেম নিয়ে আলোচনা করবো। ডিটারমিনেন্টের মানে প্রচুর, এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে প্রচুর প্রচুর প্রবলেম রয়েছে, ঠিক আছে? সেই প্রবলেমগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমেই ডিটারমিনেন্ট টু বি যে চ্যাপ্টারটা বোর্ডে দেখতে পাচ্ছি লিখেছি ডিটারমিনেন্ট টু বি প্রবলেম করাবো। তো টু বি এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের প্রথমেই যে এমসিকিউ পার্টগুলো রয়েছে, বহু বিকল্পিত নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, সেখানে 9টা প্রশ্ন রয়েছে বহু বিকল্পী এমসিকিউ টাইপের। তো এই যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো রয়েছে এগুলো কয়েকদিন মানে কয়েকটা অঙ্ক করিয়ে নেওয়ার পরে একটু যখন তোমরা বিষয়টা বুঝতে পারবে ডিটারমিনেন্ট অঙ্কগুলো ঠিক কিভাবে করছি, কোন প্রসেসে করছি, কিভাবে এগিয়ে যাচ্ছি, তাহলে এমসিকিউগুলো করা সহজ হবে। নাহলে প্রথমেই যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো একটু বড় মনে হবে, একটু শক্ত মনে হবে, সেই জন্য প্রথমেই আমি এমসিকিউ করাচ্ছি না। প্রথমেই আমি অতি সংক্ষিপ্ত যে পার্ট রয়েছে, অতি সংক্ষিপ্ত পার্টের যে অঙ্কগুলো রয়েছে, দেখো তিনের দাগের যে অঙ্কটা রয়েছে, যেমন বই খুলে দেখো তিনের দাগের প্রশ্ন হলো টু বি তিনের দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো বিস্তৃতি না করে প্রমাণ করো যে দিয়ে একটা ডিটারমিনেন্টের মান জিরো দেখাতে বলেছে। এই টাইপের এইখানে বিস্তৃতি না করে দেখাও যে জিরো, বা বিস্তৃতি না করে দেখাও যে এই ডিটারমিনেন্ট সমান এই ডিটারমিনেন্টটা, এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো পরীক্ষায় 2 নম্বরের জন্য একটা প্রত্যেক বছর অবশ্যই আসে। তো 2 নম্বরের জন্য এই বিস্তৃত না করে প্রমাণ করা প্রত্যেকটা টেস্ট পেপার খুলে দেখবে, টেস্ট পেপার প্রত্যেকটা পেজে পেজে রয়েছে এরকম যে বিস্তৃতি না করে দেখাও। ঠিক আছে, একটা হচ্ছে বিস্তৃতি করে প্রমাণ করা যায় আর একটা বিস্তৃতি না করে প্রমাণ করা যায়। বিস্তৃতি না করে বলতে সাধারণত ডিটারমিনেন্টের যে প্রপার্টিসগুলো আগের দিন বলছিলাম 5-6টা প্রপার্টিস যে বলেছিলাম, সেই প্রপার্টিজের সাহায্যে প্রমাণ করতে হয় বিস্তৃতি না করে। আর বিস্তৃতি যদি করে বলে তাহলে এক্সপানশন, বিস্তৃতি যেভাবে করে যে কোনো একটা রো বা কলাম বরাবর এক্সপানশন যেভাবে করে ডিটারমিনেন্টের মান নির্ণয়ের ক্ষেত্রে সেভাবেই করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমার হেডিংয়ে বলে দেওয়া থেকে বিস্তৃতি না করে দেখাও যে এটা ইকুয়াল টু জিরো বা এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা, তখন তোমাকে কিন্তু অন্যরকম রাস্তায় হাঁটতে হবে। অর্থাৎ ডিটারমিনেন্টের যে প্রপার্টিসগুলো আগের দিন বলেছি সেই প্রপার্টিস নিয়ে তোমায় ভাবতে হবে, সেই প্রপার্টিসের কথাগুলো মনে রেখে সেই প্রপার্টি অ্যাপ্লাই করে তোমার ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো বা ডিটারমিনেন্ট ইকুয়াল টু যে ডিটারমিনেন্টটা দেখাতে বলেছে সেই ডিটারমিনেন্ট তোমাকে দেখাতে হবে। যেমন দেখা যেত গতির সংকেত টু বি পার্টের একটা অঙ্ক, দেখো তিনের দাগের অঙ্কটা দেখো আমি লিখছি। বিস্তৃত না করে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট দেখো এই প্রবলেমটাই বলেছে যে বিস্তৃত না করে, ঠিকই বুঝতে হচ্ছে, বিস্তৃত না করে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট 2 3 4 3 4 5 অ্যান্ড 4 5 6 এই ডিটারমিনেন্টের মানটা জিরো। অতি সংক্ষিপ্ত পড়ে প্রথমে এই টাইপের অঙ্ক তো প্রথমেই বললাম যে বিস্তৃত না করে দেখাও যে ডিটারমিনেন্টের মান জিরো বা একটা ডিটারমিনেন্ট সমান অন্য আরেকটা ডিটারমিনেন্ট, এই টাইপের অঙ্ক প্রথমেই বললাম আসে। তো এটা 2 নম্বরের একটা প্রবলেম। এখন এই যে বিষয়টা দিয়েছে এখানে কতগুলো টেকনিক রয়েছে, রুলস রয়েছে যে কোন রাস্তায় তুমি এগোবে, কিভাবে অপারেশন করবে, একটা বিষয়। এই ডিটারমিনেন্টের মানটা জিরো অটোমেটিক্যালি হয়ে যাবে যদি এখানে কোনো হেডিংয়ে না থাকতো, বিস্তৃত না করে যদি বলা থাকতো, তাহলে আমি এক্সপানশন করে দিতাম রো বরাবর 2 ইন্টু রো, রো বরাবর 2 বরাবর রো বাদ 2 বরাবর কলাম বাদ দিয়ে যেমন বিস্তৃতি করে 3 ইন্টু 3 বরাবর রো 3 বরাবর কলাম বাদ, আবার 4 ইন্টু 4 বরাবর রো 4 বরাবর কলাম বাদ দিয়ে যে হয় যেভাবে এক্সপানশন করে সেভাবে করলে অটোমেটিক্যালি জিরো আসবে, কিন্তু সেভাবে করা যাবে না। কারণ বলে দিয়েছে হেডিং আমার বিস্তৃত না করে, তো যেটা করেছিলাম সেটা তো বিস্তৃতি, এক্সপানশন, এক্সপানশন করলে তো মান জিরো হবেই, কিন্তু আমার এক্সপানশন করা যাবে না। এই জায়গাটা খুব লক্ষ্য রাখবে। তো এক্সপানশন যদি না করতে আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের প্রপার্টিজ ইউজ করে করতে হবে। বিভিন্ন প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে করতে হবে। এখন কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করবে তোমায় দেখতে হবে, যেহেতু প্রমাণে আমার বলে দেওয়া আছে ডিটারমিনেন্ট মান জিরো করতে হবে, তাহলে যেহেতু প্রুফে আমার বলে দেওয়া আছে ডিটারমিনেন্ট মান জিরো করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট মান জিরো কোন প্রপার্টিজের সাহায্যে হয়? সাধারণত দুটো প্রপার্টির সাহায্যে ডিটারমিনেন্ট মান সরাসরি জিরো করা যায়। একটা হচ্ছে ডিটারমিনেন্টের যে কোনো অর্ডারের ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা কলাম যদি সম্পূর্ণ আইডেন্টিক্যাল হয়ে যায়, অর্থাৎ একই রকম সেম হয়ে যায়। আগের দিন বলেছিলাম প্রপার্টিজে যে যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা কলাম যদি সেম সেম হয়ে যায়, যে কোনো দুটো রো, সে C1 C2 হতে পারে বা R1 R2 হতে পারে বা C2 C3 হতে পারে R2 R3 হতে পারে, যে কোনো দুটো রো বা কলাম যদি সম্পূর্ণ
সেম হয়ে যায়, আইডেন্টিক্যাল হয়ে যায়, অভিন্ন হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা আমার 0 যায়। তাহলে যেহেতু 0 হওয়ার জন্য ওই প্রপার্টিস, তাহলে আমাকে এমনভাবে অপারেশনটা করতে হবে যাতে করে আমার যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কালাম আমার সম্পূর্ণ আইডেন্টিক্যাল হয়ে যায়, সেই রাস্তায় হাঁটবো, তাহলে ডিটারমিনেন্ট 0 যাবে। অথবা যে কোনো একটা রো বা কালামের সব এলিমেন্টগুলো 0 দেখাতে হবে। দুটো রাস্তা 0 দেখানোর দুটো রাস্তা, হয় ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কালামের সমস্ত এলিমেন্টগুলো 0 দেখাতে হবে, অথবা সেকেন্ড রাস্তা হচ্ছে যে কোনো দুটো রো বা কালাম সম্পূর্ণ আইডেন্টিক্যাল, অভিন্ন, অর্থাৎ সেম, একই রকম। 1 নম্বর রোয়ে যা যা এলিমেন্ট থাকবে 2 নম্বর রোয়ে তাই তাই এলিমেন্ট থাকবে। এইভাবে অর্থাৎ আইডেন্টিক্যাল যদি দেখাতে পারি যে কোনো দুটো রো বা কালাম, তাহলে আমার কী হয়ে যাবে? অবশ্যই ডিটারমিনেন্টের মান 0 হয়ে যাবে। তাহলে এখন আমি যে রাস্তায় হাঁটবো সেটা হচ্ছে যে কোনো দুটো রো বা কালাম সম্পূর্ণ আইডেন্টিক্যাল দেখানোর রাস্তায় আমি হাঁটছি। তাহলে আমার দেখাতে হবে এই ডিটারমিনেন্টের মানটা 0। তাহলে এখন আমি শুরু করবো, যেহেতু প্রমাণ করে বলছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে একটা ডিটারমিনেন্ট রয়েছে, রাইট হ্যান্ড সাইড তার ভ্যালুটা রয়েছে 0। তাহলে যেটা লেফট হ্যান্ড সাইড বাম্প করে সেটা আমি শুরু করছি। তাহলে নাও এখন শুরু করবে এভাবে, এখন যে ডিটারমিনেন্টটা সেই ডিটারমিনেন্টটা লিখছি। তাহলে লিখছি এখন তাহলে এখন বলে শুরু করলাম। তাহলে এখন যে ডিটারমিনেন্টটা আছে সেই ডিটারমিনেন্টটা লিখলাম। তাহলে এবার কি অপারেশন করবো ডিটারমিনেন্টের, সেই বিভিন্ন আগের দিন অপারেশন বলছিলাম যে যে কোনো একটা রোয়ের সঙ্গে আর একটা রোয়ের যোগ করা যায় বা বিয়োগ করা যায়, যে কোনো একটা রোয়ের সঙ্গে আর একটা রোয়ের, যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রোয়ের অনুরূপ পদগুলোর যোগ বা বিয়োগ করা যেতে পারে, সেই প্রপার্টিস খেয়াল হবো। তাহলে এমনভাবে অপারেশনটা করবো যাতে করে যে কোনো দুটো রো বা কালাম আমার আইডেন্টিক্যাল হয়ে যায়। তাহলে এখান থেকে এটা প্রথমে আমি ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে নিই, যে অপারেশনটা পাশে লিখি, তাহলে ডিটারমিনেন্টটা প্রথমে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম, ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে রাখলাম। এবার এলিমেন্টগুলো বসাবো, কিন্তু যে অপারেশনটা করবো সেই অপারেশনটা আমি এখানে কমা দিয়ে লিখে দেবো যে কি অপারেশন করছি। তাহলে অপারেশনটার কথা তোমায় প্রথমে ভাবতে হবে যে কি অপারেশন করবো, সেটা ব্র্যাকেট লিখতে হবে। তাহলে যে অপারেশনটা করবো সেটা ব্র্যাকেট আমি লিখে দেখাতে হবে, সেখানে প্রথমে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তাহলে অপারেশনটা করবো এরকম, দেখো যদি আমি দেখো C2 ড্যাস্ট মানে নতুন যে ডিটারমিনেন্ট হবে তার যে সেকেন্ড কলাম সেটাকে C2 ড্যাস্ট বলে। দেখো যদি C2 ড্যাস্ট সমান C2 বিযুক্ত C1 করি, তাহলে এইটা বিযুক্ত এটা, এটা বিযুক্ত এটা, এটা বিযুক্ত এটা, তাহলে 3 বিযুক্ত 2 1, 4 বিযুক্ত 3 1, 5 বিযুক্ত 4 1, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আবার 1 1 হয়ে যাবে হবে। আবার দেখো C3 ড্যাস্ট করে যদি C3 বিযুক্ত C2 করি, তাহলে 4 বিযুক্ত 3, 5 বিযুক্ত 4, 6 বিযুক্ত 5, তাহলে এটা আমার 1 হয়ে যাবে। তাহলে আমি এখানে দুটো অপারেশন করবো, সব অপারেশন দুটো লিখছি। দেখো প্রথমে একটু অস্বস্তি লাগবে, তারপর একে একে ঠিক হয়ে যাবে। দেখো প্রথমে যে অপারেশন করবো সেটা হচ্ছে C2 ড্যাস্ট সমান C2 বিযুক্ত C1, এবং সেকেন্ড যে অপারেশনটা করবো সেটা হচ্ছে C3 ড্যাস্ট ইকুয়াল টু C3 বিযুক্ত C2। এই দুটো অপারেশন আমি চালাবো। আবার বলছি দেখো C2 ড্যাস্ট মানে সেকেন্ড কলামটা চেঞ্জ করবো কিভাবে, C2 থেকে C1 বাদ দেবো, C2 ড্যাস্ট C2 বিযুক্ত C1, C2 বিযুক্ত C1। সেকেন্ড যে অপারেশন করবো সেটা C3 ড্যাস্ট মানে নতুন যে C3 আছে C3 ড্যাস্ট কি করবো, C3 থেকে C2 বাদ দেবো। তাহলে এই অপারেশন যদি করি তাহলে এখানেও আমার সব এলিমেন্টগুলো 1 1 হয়ে যাবে, এবং থার্ড যে কলাম সেখানে আমার সব এলিমেন্টগুলো 1 1 হয়ে যাবে। তাহলে সেই পথে হাঁটছি। তাহলে 1 নম্বর কলামের আমি কিন্তু কাজ করিনি, দেখো C2 ড্যাশ C3 C1 ড্যাশটা কোনো কাজ করিনি, তাহলে C1 ড্যাশ যা ছিল তাই থাকবে। তার 2 3 4 যেমন সেটাকে দিচ্ছি, 2 3 4 যেমন সেটাকে দিলাম। C2 ড্যাশটা কি হবে, C2 বিযুক্ত C1 মানে 3 বিযুক্ত 2, তাহলে এটা হবে 1, তারপর 4 বিযুক্ত 3 1, 5 বিযুক্ত 4 1। এবার দেখো C3 ড্যাশটার কাজ, C3 মানে কি C3 বিযুক্ত C2, তাহলে 4 বিযুক্ত 3 সেটা 1, 5 বিযুক্ত 4 সেটা 1, 6 বিযুক্ত 5 সেটা 1। ঠিক আছে, তাহলে এটা কেন করলাম, এটা এই কারণেই করলাম যেহেতু এই যে সেকেন্ড এবং থার্ড এই দুটো কালাম আমার আইডেন্টিক্যাল হয়ে গেল, একই হয়ে গেল। এই যে 1 1 1, এটা 1 1 1। তাহলে কোনো ডিটারমিনেন্টের বা কোনো নির্ণায়কের যে কোনো দুটো রো বা কলাম যদি সম্পূর্ণ আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে এখানে আইডেন্টিক্যাল হয়ে গেছে, এটা 1 1 1, এটা 1 1, মানে সেম সেম একই জিনিস হয়ে গেছে, অনুরূপ দেখতে হয়ে গেছে। তাহলে যেহেতু এখানে আমার C2 এবং C3 এই দুটো কলাম আমার আইডেন্টিক্যাল অভিন্ন হয়ে গেছে, তখন নির্ণায়কের মান কি হবে, 0। ডেফিনেটলি এই নির্ণায়কের মান আমি চোখ বন্ধ করে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু 0, এবার 0। কারণ কি সেটা লিখে দিতে ব্র্যাকেটে, যেহেতু C2 and C3, C2 and C3 are identical, যেহেতু C2 এবং C3 এরা আমার আইডেন্টিক্যাল হয়ে গেছে, সেটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটে তুমি ওটা লিখে দেবে যেহেতু C2 এবং C3 আইডেন্টিক্যাল এখানে। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটে তুমি লিখে দেবে যেহেতু C2 এবং C3 আর আইডেন্টিক্যাল, C2 এবং C3, যেহেতু C2 এবং C3 আর আইডেন্টিক্যাল, আর আইডেন্টিক্যাল, যেহেতু C2 এবং C3 আমার আইডেন্টিক্যাল সেটা আমি লিখে দিলাম, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে।
তাহলে কিছুই না, দু লাইন অঙ্ক দেবো। প্রথমে এটা জিরো প্রমাণ করতে ছিল, তাহলে যেটা ছিল সেটা শুধু অপারেশনটা কি করতে সেটা তোমার মাথায় রাখতে হবে, যে জিরো যেহেতু তোমার প্রমাণ করতে, জিরো বাদ দিয়ে যদি অন্য কিছু করতে তাহলে অন্য কিছু ভাবতাম। যেহেতু তোমার জিরো, জিরো আমার দুটো প্রপার্টিস আছে হয়, একটা কি বললাম, যে কোনো দুটো রো বা কলাম সম্পূর্ণ ডিস্টিংক্ট হলে জিরো করা যায়, অথবা জিরো করা যায় যে কোনো একটা রো এর সব এলিমেন্ট বা যে কোনো একটা কলামের সব এলিমেন্ট যদি জিরো হয় তবেই আমার ডিটারমিনেন্টের মান জিরো হয়ে যায়। তাহলে আমি এখানে এই যে প্রপার্টি কাজে লাগিয়ে সেটা হচ্ছে যে কোনো দুটো রো বা কলাম আমি আইডেন্টিক্যাল দেখানোর প্রপার্টিটা লাগিয়ে আমি এটাকে জিরো করলাম, ঠিক আছে। তাহলে এটাকে এমনভাবে বিয়োগ করলাম, বিয়োগ সবসময় বিয়োগ করতে হবে না, কখনো কখনো যোগ করতে হতে পারে, তাহলে এমনভাবে বিয়োগ করলাম। এটা এখন আমি কালামের অপারেশন করলাম, কেউ যদি ভাবে এটা রোয়ের অপারেশন করবো তাতে কোনো অসুবিধা নেই। দেখো আর টু ডাস ওয়ান, আর টু যুক্ত আর ওয়ান, তাহলে থ্রি যুক্ত টু, ফোর যুক্ত থ্রি, ফাইভ যুক্ত ফোর, সব ওয়ান ওয়ান হবে। আবার আর থ্রি ডাস ওয়ান, আর থ্রি যুক্ত আর টু। আমি এটা কালাম অপারেশন করেছি বলে তোমাকেও যে কালামের অপারেশন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেউ যদি ভাবে আমি রো অপারেশন করে করবো, ওকে, নো প্রবলেম, রো অপারেশন করবো, আমার সেকেন্ড এবং থার্ড রো জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে। যে যেভাবেই করবে, যে কোনো দুটো রো বা কালাম সম্পূর্ণ আইডেন্টিক্যাল দেখাতে পারলে আমার ডিটারমিনেন্ট মানটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রপার্টি, এই প্রপার্টি আরও অঙ্ক করছি, দেখো এটা তিনেরটা হলো, এরপরেরটা দেখো, এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা, ঠিক আছে। এই ডিটারমিনেন্ট মান এই একই, এই বিস্তৃত না করে দেখাতে বলেছে, বিস্তৃত না করে প্রমাণ করতে বলেছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান, ওমেগা স্কোয়ার ওয়ান, ওমেগা ইকুয়াল টু জিরো, যেখানে ওমেগা হচ্ছে একের অবাস্তব ঘনমূল, ওমেগা হচ্ছে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, ওমেগা হলো একের কমপ্লেক্স নাম্বার থেকে তোমরা জানো ইলেভেনের, ওমেগা হচ্ছে একের অবাস্তব একটা ঘনমূল। তো যাই হোক, এটাও কিন্তু হেডিংয়ে বলে দেওয়া আছে অঙ্কটারও, যে ওইখানে তিনের পরে চার, তারপরে পাঁচের অঙ্কটা করছি, যে বিস্তৃত না করে দেখাও ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান এবং ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগার এই মানটা হবে জিরো। তাহলে এখানে কোন প্রপার্টি তুমি কাজে লাগাবে যাতে করে খুব সহজেই এক লাইনে আমি এর মানটা জিরো, এটাও বিস্তৃতি করলে জিরো হয়ে যাবে, যে কোনো একটা রো বা কালাম বরাবর যদি এক্সপানশন করি জিরো হবেই। এখন এক্সপানশন তো আমার করা যাবে না, বলে দিয়েছে উইদাউট এনি এক্সপানশন, বিস্তৃতি না করে প্রমাণ করতে হবে। তো সেই জন্য আমাকে ওই রাস্তায় হাঁটলে হবে না, প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কি অপারেশন আমি করবো যাতে করে আমার সহজেই এর মানটা জিরো হয়ে যায়। এখানে একটা নতুন টেকনিক আমি কাজে লাগাচ্ছি, কমপ্লেক্স নাম্বার ইলেভেনের একটা প্রপার্টিজ এরকম ছিল, যেহেতু ওমেগাই যে ইমাজিনারি কিউব অফ ইউনিটি, তাহলে একের অবাস্তব ঘনমূল যেহেতু ওমেগা, তাহলে আমরা প্রপার্টিজ জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটার মান আমরা জানি জিরো। প্রত্যেকেই আমরা জানি যে ওমেগা যদি ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি হয়, একের অবাস্তব ঘনমূল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন এই প্রপার্টিটা আমায় একটু কাজে লাগাতে হবে, ডিটারমিনেন্টের প্রপার্টিতে কাজে লাগাবোই, তার সঙ্গে এই প্রপার্টিটা আমি কাজে লাগাবো। তাহলে এখন আমি এমনভাবে এখানে অপারেশনটা চালাবো এই ডিটারমিনেন্টের উপরে যাতে করে আমার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে আমার যে কোনো একটা রো বা কালামের সব এলিমেন্টগুলো আমার জিরো হয়ে যাবে। এখানে যে প্রপার্টি কাজে লাগবে যে কোনো একটা রো বা কালামের সব এলিমেন্টগুলো জিরো করা, এখানে তো ওই যে কোনো দুটো রো বা কালাম একই আমি আনতে পারি, কিন্তু সেটা একটু জটিলতায় আকার ধারণ করবে। সেই জন্য এখানে যে প্রপার্টিটা কাজে লাগাবো সেটা হচ্ছে যে যে কোনো একটা রো বা কালামের সব এলিমেন্টগুলোকে আমি জিরো আনবো, তাহলে ডিটারমিনেন্টটা ভালো জিরো হয়ে যাবে, যে তোমার ডান দিকে জিরো প্রমাণ করতে বলেছে। তাহলে এখন দেখো যদি আমি এখানে করি যে সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, যদি এই অপারেশনটা করি, দেখো সাপোজ সি ওয়ান ড্যাশ, প্রথমে তো অপারেশনের কথা ভাবতে হবে যে কি অপারেশন করবো, যে সি ওয়ান ড্যাশ সমান যদি আমি এটা করি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাহলে কি যাবে সি ওয়ানের সব এলিমেন্টগুলো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, প্রথমে একটা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, তারপর ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে, তারপর ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওমেগা, কারণ প্রত্যেকটার মান জিরো হচ্ছে, তাহলে ফার্স্ট কালামের সব এলিমেন্টগুলো আমার জিরো যাচ্ছে। তাহলে এখন যদি আমি এই অপারেশনটা চালাতে পারি সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাহলে ফার্স্ট যে কালাম তার প্রত্যেকটা এলিমেন্ট জিরো যাবে, আর কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা রো বা কালামের সব এলিমেন্টগুলো যদি জিরো যায় তাহলে নির্ণায়কের ভ্যালুটা কি হয়ে যায়, জিরো যায়। তাহলে অবশ্যই সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি চালাতে পারো, অথবা কেউ যদি বলে কালামের অপারেশন করবো আর রো অপারেশন কোনো অপশন নেই, তখন সেটা করবে আর ওয়ান ড্যাশ ওয়ান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলেও আমার আর ওয়ানের সব এলিমেন্টগুলো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে কেউ সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি চালাতে পারে, কেউ আর ওয়ান ড্যাশ ওয়ান আর ওয়ান প্লাস আর টু, সেটা তার নিজের মর্জির উপর নির্ভর করছে কে কেন অপারেশন করবে। আমি কলাম অপারেশন করছি বলে তাকেও কলাম অপারেশন করতে হবে এমন কোনো মানে নেই, বা আমি রো অপারেশন করছি বলে আরেকজন স্টুডেন্ট রো অপারেশন করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যার যেটা ইচ্ছা অপারেশন করবে, অঙ্কটা ঠিকই হচ্ছে। তাহলে এখন শুরু করছি অঙ্কটা, দেখো এই অপারেশনটা দিই, কালাম অপারেশন দিই, যে সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি নাও বলে এখন শুরু করছি।
এই অপারেশনটা চালাবো C1 ড্যাশ ওয়ান C1 প্লাস C2 প্লাস C3 অপারেশন আমি চালাবো। তাহলে C1 ড্যাশ মানে এটা, তাহলে C1 মতো এই কলামটা কি হবে C1 প্লাস C2 প্লাস C3 মানে 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার, তারপরটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1, তারপরটা ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা, আর বাকিগুলো সেম থাকবে ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা, বাকিগুলো সেম থাকবে। তাহলে C1 ড্যাশটা আমার কি হলো 1 প্লাস ওমেগা, এই যে C1 ড্যাশ 1 প্লাস C2 প্লাস C3 করলে এটা কি যাবে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার প্লাস 1 ওমেগা স্কয়ার প্লাস 1, এটা ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। এটা এখন এই 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত আমরা জানি 0, তাহলে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা 1 প্লাস ওমেগা স্কয়ার, একই পাওয়ার। তাহলে এখানে সবকটি এলিমেন্ট আমার 0 হচ্ছে, তাহলে দিস ইকুয়াল টু 0 0 0 ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা, ঠিক আছে। তাহলে এখানে যে কটা গেলো তাহলে কি হলো 0 0 0 ওমেগা স্কয়ার 1 1 ওমেগা। তাহলে এই নিচে নির্ণায়কের মান ডেফিনেটলি 0, কারণ যে কোনো একটা রো বা কলাম সম্পূর্ণ 0, তাহলে দিস ইকুয়াল টু 0। কারণ কি, কারণ C1 ড্যাশের বা C1 এর সমস্ত এলিমেন্টগুলো আমার 0, যেহেতু C1 এর সমস্ত এলিমেন্টগুলো 0 হয়ে গেছে, তাহলে এটা আমি লিখতে পারি ডিটারমিনেন্টের মানটা 0। আর এখানে কি করলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এখানে যেহেতু লিখে দেবে, যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার মান কি হয় আমার 0, যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0, সুতরাং আমরা লিখতে কোনো অসুবিধা নেই। আর কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা রোয়ের বা কলামের সব এলিমেন্টগুলো যদি আমার 0 হয়ে যায়, তাহলে নির্ণায়কের মান ডেফিনেটলি আমার 0 হয়ে যাবে, তাহলে এটা আমার 0 হয়ে গেল। তাহলে এই যে প্রপার্টিস, এটা এমনি নর্মালি এক্সপানশন করলে 1 বরাবর রো কলাম বাদ দিয়ে যেমন এক্সপানশন করে, সেই এক্সপানশন করলে 0 হবেই, কিন্তু আমার এক্সপানশন করা যাবে না, বিস্তৃতি করা যাবে না, কারণ হেডিংয়ে বলে দিয়েছে কোনো রকম বিস্তৃতি না করে দেখো যে ডিটারমিনেন্টের মানটা 0, সুতরাং এই প্রপার্টিস কাজে লাগবে ডিটারমিনেন্ট মান 0। এটা একটা টাইপের অঙ্ক। আরও দেখাচ্ছি দেখো, এবারে দেখো এই 6টা তারপরে 5-এর পরে যে 6টা এখানে বলেছে এটার মানটা 0 দেখাতে, অর্থাৎ B প্লাস C প্লাস A প্লাস B ABC 1 1 1, এই যে ডিটারমিনেন্ট থার্ড অর্ডার এর মানটা আবার 0 দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আপাতত 0 দেখানোর অঙ্ক এই পর্যন্ত আছে, এরপরে এবার ডিটারমিনেন্ট থেকে আরেকটা ডিটারমিনেন্ট আছে, ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটা B প্লাস C প্লাস A প্লাস B ABC 1 1 1, তো এখানে ডিটারমিনেন্টের মানটা আমায় 0 দেখাতে হবে। তাহলে এখানে আমার প্রপার্টিস কাজে লাগিয়ে করতে হবে, নিশ্চয়ই এক্সপানশন করা যাবে না। তো 0 দেখানোর যেটা মূল টার্গেট, দুটো রাস্তা বলেছি, সব এলিমেন্ট হয় 0 করতে হবে, অথবা যে কোনো দুটো রো বা কলাম সম্পূর্ণ আইডেন্টিক্যাল হতে হবে, একই রকমের হতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এইটার আমার সব এলিমেন্টগুলো একই রকম রয়েছে, এটা 1 রয়েছে, এটা 1 রয়েছে, থার্ড যে কলাম দেখি ধরেন প্রথমেই তো তোমার মনে মনে হতো যে কি অপারেশন চালাবো, তার জন্য ডিটারমিনেন্ট প্রথমে লক্ষ্য রাখতে হবে যে কি কি জিনিস দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি একটা কলাম সম্পূর্ণ আমার একই রকম প্রত্যেকটা এলিমেন্ট, এই যে থার্ড যে কলাম তার প্রত্যেকটা এলিমেন্ট থেকে 1 1 1 দেওয়া আছে, তাহলে আমার সুবিধা গেল অঙ্কটা করতে। কিন্তু সেকেন্ড কলাম ABC প্রত্যেকটা এলিমেন্ট ভিন্ন ভিন্ন, ফার্স্ট কলাম তো ভিন্ন আছেই, ঠিক আছে। তো এই যে এইটাকে আমার ক্লু, যেহেতু এর 3টে এলিমেন্টই আমার 1 1 দেওয়া আছে, তাহলে এইটা আর যে কোনো একটা কলামের 3টে এলিমেন্ট যদি 1 1 করতে পারি, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আবার বলছি, যেহেতু এখানে আমার 3টে এলিমেন্টই 1 1 দেওয়া আছে, তাহলে আমায় আর যে কোনো একটা কলামের 3টে এলিমেন্টই যদি 1 1 করতে পারি, তাহলে আমার আইডেন্টিক্যালটা কি দিতে পারবো, তাহলে আমার 0 হয়ে যাবে। তাহলে এখন ওই রাস্তা হচ্ছে যে কীভাবে আর কোন কলামের সেকেন্ড অথবা ফার্স্ট, এই দুটোই তো কলাম আছে, এটা থার্ড, তাহলে সেকেন্ড এবং ফার্স্ট এই দুটো কলাম আছে, এই দুটো কলামের মধ্যে যে কোনো একটা কলামকে যদি 1 1 করে দিতে পারি, তাহলে আমি ডিটারমিনেন্ট মান 0 দিতে। সেটা কী করে করবো, সেটা আমি এভাবে করতে পারি যে C1 ড্যাশ 1 C1 প্লাস C2 করে দিই। C1 ড্যাশ 1, দেখো এই অপারেশনটা যদি প্রথমে তো অপারেশন কী করবো সেটা মনে মনে ভাবতে হয়, দেখো C1 ড্যাশ সমান যদি C1 প্লাস C2 করি, তাহলে কি কি হবে, প্রথমটা হবে A প্লাস B প্লাস C, তারপরটা হবে A প্লাস B প্লাস C, তারপরটা A প্লাস B প্লাস C হবে কি হবে না। অর্থাৎ C1 ড্যাশ 1 যদি C1 প্লাস C2 করি, তাহলে সব কটাই আমার A প্লাস B প্লাস C, এটাও A প্লাস B প্লাস C হবে, এটাও A প্লাস B প্লাস C হবে, এটাও A প্লাস B প্লাস C হবে, দিয়ে A প্লাস B প্লাস C কমন নিয়ে নেবো, কমন নিয়ে নিলে 1 1 হয়ে যাবে, এটাও 1 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা দিয়ে শুরু করছি, দেখো C1 ড্যাশ 1 C1 প্লাস C2 করলাম, তাহলে এটা কি প্রথমেরটা কি B প্লাস C প্লাস A হয়ে যাবে, B প্লাস C প্লাস A হয়ে গেল, C প্লাস A প্লাস B হয়ে গেল, C প্লাস A প্লাস B হয়ে গেল, A প্লাস B প্লাস C A প্লাস B প্লাস C আমার হয়ে গেল। আর ABC যেমন আছে ABC যেমন আছে 1 1 1 যেমন আছে 1 1 1 যেমন আছে তেমন আছে।
তাহলে কি হলো, এখানে এ প্লাস বি প্লাস সি হলো, এখানে এ প্লাস বি প্লাস সি হলো, এখানে এ প্লাস বি প্লাস সি হলো। তাহলে অপারেশনটা কি করেছিলাম, সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান প্লাস সি টু। কি অপারেশন করছি, মাস্ট লিখতে হবে, বাধ্যতামূলক। এবার কি, এইটা থেকে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ সি ওয়ান থেকে সি ওয়ান যে এক নম্বর যে কালাম, সেখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিই। তাহলে কমন নিয়ে নিলে কি হবে, তাহলে যদি কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু, তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিল ওয়ান, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিল ওয়ান, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিল ওয়ান, আর সেকেন্ড কালাম এ বি সি, থার্ড তো ওয়ান 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 আছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, তোমরা জানো ডিটারমিনেন্টের কোনো একটা এলিমেন্ট, ডিটারমিনেন্টের কোনো একটা স্কেলার রাশি বা কোনো একটা কনস্ট্যান্ট, কোনো একটা সংখ্যা কমন নেওয়া মানে যে কোনো একটা রো বা কালাম থেকে কমন নেওয়া। এটা তো ম্যাট্রিক্স নয় যে সমস্ত পদ থেকে কমন নিতে হবে, যে কোনো একটা রো বা কালামের সব সব পদ, যে কোনো একটা রো বা কালামের যে পদগুলো থাকে সেই পদগুলো থেকে কমন নিলে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া মানে, যেহেতু আমি এক নম্বর কালাম থেকে কমন নিচ্ছি, এক নম্বর কালাম থেকে এ প্লাস বি প্লাস সি, এবং সেটার ভাষায় লিখতে হবে টেকিং কমন এ প্লাস বি প্লাস সি ফ্রম সি ওয়ান, অর্থাৎ এক নম্বর থেকে। বাই টেকিং কমন এ প্লাস বি প্লাস সি ফ্রম সি ওয়ান, অর্থাৎ এক নম্বর যে কালাম ছিল সেখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এখন তোমরা ভাববে এখানে এটাই, যেখানে স্যার কেন সি ওয়ান লিখলেন, আগেরটাই সি ওয়ান ডাস্ট লিখলো, তোমার একটা নতুন সি ওয়ান ডাস্ট হয়ে গেল, কিন্তু এখন কেন সি ওয়ান? যখন তুমি অপারেশন করবে তখন নতুন কালামটাকে বোঝানোর জন্য সি ওয়ান ডাস্ট লিখেছি। যাহা অপারেশন হয়ে গেল তখন আর এটা সি ওয়ান ডাস্ট নেই, অপারেশন যাহা যতক্ষণ পর্যন্ত অপারেটিং চলছে, অন প্রসেস রানিং, যখন প্রসেস রানিং হচ্ছে তখন সি ওয়ান ডাস্ট এটা। যেই না অপারেশনটা হয়ে গেল, এই যে ডিটারমিনেন্ট তৈরি হয়ে গেল, যাহা এস্টাবলিশড হয়ে গেল, গঠন হয়ে গেল ডিটারমিনেন্ট, তখন ও আর সি ওয়ান ডাস্ট নয়, তখন ও কিন্তু আবার সি ওয়ান ফর্মে ফিরে চলে এলো। ঠিক আছে, তখন এটা আবার ফের সি ওয়ান হয়ে গেল। সেই জন্য লিখলাম বাই টেকিং কমন এ প্লাস বি প্লাস সি ফ্রম সি ওয়ান। নাহলে হয়তো ভাববে এখানে তো এটা সি ওয়ান ডাস্ট নাম দিয়েছেন স্যার, এখানে আবার তাহলে সি ওয়ান কেন নাম দিচ্ছে। ঠিক আছে, তাহলে সি ওয়ান ডাস্ট আর সি ওয়ান ব্যাপারটা বোঝালো। অর্থাৎ যখন তুমি অপারেশনটা করবে, অপারেশনটা কার করছো সেটা বোঝানোর জন্য সি ওয়ান ডাস্ট দিলাম। ঠিক আছে, কিন্তু যাহা অপারেশন হয়ে গেল তখন আবার সে ড্যাস্ট উঠে গেল, আবার সে অটোমেটিক্যালি সি ওয়ান সি টু সি থ্রি ফর্মে চলে আসবে, বা আর ওয়ান আর টু আর থ্রি, এই যে ফর্ম, সেই ফর্মটাই অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু যখন অপারেশনটা রানিং থাকবে, অপারেশনটা যদি করছো সেই অবস্থায় ওটা সি ওয়ান ডাস নাম দিয়েছে। যা সি অপারেশনটা কমপ্লিট হয়ে গেলো, ডিটারমিনেন্ট ফরমেশন রেডি হয়ে গেল, ও আর সি ওয়ান ডাস নাই, ও আমার আবার ফের সি ওয়ান ফর্মে ফিরে চলে এলো, যেটা হয়ে গেল। তাহলে দিস ইকুয়াল টু এটা। এবার এখান থেকে প্লাস বি প্লাস সি কমন নিলাম, এটা গেল। এবার এই জায়গায় ডিটারমিনেন্টের মান তো ডেফিনেটলি জিরো, দেখি বোঝা আছে, কারণ কি সি ওয়ান এবং সি টু আইডেন্টিক্যাল হয়ে গেছে। তাহলে দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো, জিরো ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে জিরো, তাহলে দিস ইকুয়াল টু জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো। তো দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো। যেহেতু কি, কারণটা কি, কারণটা হচ্ছে সি ওয়ান এবং সি থ্রি আইডেন্টিক্যাল। যেহেতু সি ওয়ান এবং সি থ্রি এক নম্বর এবং তিন নম্বর আইডেন্টিক্যাল, এই যে আইডেন্টিক্যাল, সেই জন্য এটার মান জিরো গেলো। আর সামথিং ইন্টু জিরো ইন্টু সামথিং মানে ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা মান ডেফিনেটলি জিরো হয়ে যাবে। তাহলে এর ভ্যালুটা কত গেলে, এর ভ্যালুটা ডেফিনেটলি জিরো হয়ে গেল। তাহলে এই যে ডিটারমিনেন্ট ছ নম্বর ছিল বি প্লাস সি এ ওয়ান, সি প্লাস এ বি ওয়ান, এ প্লাস বি সি ওয়ান, এই যে ডিটারমিনেন্ট মানে জিরো প্রমাণ করতে বলেছিল, অটোমেটিক্যালি আমার বিভিন্ন অপারেশন করে প্রমাণটা আমি দিই। তার প্রথমে কি অপারেশন করলাম, সি ওয়ান ডাস ওয়ান সি ওয়ান প্লাস সি টু, তারপর কি করলাম, কমন নিয়ে নিলাম, তারপর কি করলাম, এটার মানটা আমি জিরো বসিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো সমান জিরো। কারণ কি সি ওয়ান এবং সি থ্রি মান আইডেন্টিক্যাল। প্রত্যেকটা স্টেপে আমি কিন্তু কারণটা লিখেছি, এখানে কারণটা লিখেছি, কি অপারেশন করেছি, তারপরে কি করেছি লিখেছি, তারপরটা কি করেছি, এই যে স্টেপগুলো লেখা, সি ওয়ান ডাস ওয়ান সি ওয়ান প্লাস সি টু বাই টেকিং কমন এ প্লাস বি প্লাস সি ফ্রম সি ওয়ান, যেহেতু সি ওয়ান এবং সি থ্রি আইডেন্টিক্যাল, এই যে তিনটে স্টেপ, তিনটে কারণ লিখেছি। যদি এই তিনটে কারণ তুমি মনে মনে ভেবে লিখে দাও, অঙ্ক হয়ে যাবে, নাম্বার পাবে। কিন্তু এটা যদি দু নম্বর থাকে, এক নম্বর পাবে, অর্থাৎ পুরো এক নম্বর তোমার অর্ধেক কেটে দেবে, কারণ তুমি অপারেশনগুলো কি করেছো দেখুন, বোঝা গেল, এভাবে করতে হয়। এরপরে দেখো, এরপরে সাথে দেখার অঙ্কটা দেখো একটু অন্য টাইপের। আগে অঙ্কগুলো সাধারণত ডিটারমিনেন্টের মান জিরো দেখাতে বলেছিল, কিন্তু এখানে জিরো দেখাবো না, একটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু আরেকটা ডিটারমিনেন্ট দেখাবো। অত ওই ডিটারমিনেন্টের সমান জিরো না দেখো, ওই ডিটারমিনেন্টের সমান এই ডিটারমিনেন্ট দেখাবো। কি আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, ফার্স্ট কলামের এলিমেন্টগুলো, সেকেন্ড কলাম ওয়ান 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 আছে, থার্ড কলাম ওয়ান এ বি সি। এখন প্রশ্ন হচ্ছে এখানে সেকেন্ড যে কালাম তার ওয়ান ওয়ান আছে, তাহলে এটা তো আমি জিরো করতে বলিনি যে আর একটা কালাম এর এলিমেন্টগুলো আমি ওয়ান ওয়ান করে দেবো, জিরো মাই করতে বলিনি, করতে বলেছে এই ডিটারমিনেন্ট সমান এই ডিটারমিনেন্টটা দেখাতে বলেছে।
তো কি করব, ডিটারমিনেন্টের যোগের যে প্রপার্টিজ রয়েছে, ডিটারমিনেন্টের যোগের যে প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিজ আমি কাজে লাগাবো। ঠিক আছে, যোগের প্রপার্টিজ বলেছিলাম বাম দিক থেকে যেমন ডান দিকেও যাওয়া যায়, একই রকমভাবে ডান দিক থেকে বাম দিকেও যাওয়া যায়। কি বললাম বোঝা গেল? যোগের প্রপার্টিজ বলেছিলাম কোন একটা ডিটারমিনেন্টের যোগের ক্ষেত্রে, প্রপার্টিজের ক্ষেত্রে বলেছিলাম যেমন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেমন যাওয়া যায়, একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড থেকে তুমি লেফট হ্যান্ড সাইডে আসতে পারো। প্রপার্টিজটা একটু মনে করে দিচ্ছি সুবিধা হবে। ডিটারমিনেন্টের কোনো একটা যে কোনো দুটো ডিটারমিনেন্টের যোগ কীভাবে করা যায়, দুটো ডিটারমিনেন্টের যোগফল কখন সংজ্ঞাত হয়, যোগফল সংজ্ঞাত তখন হবে দুটো ডিটারমিনেন্ট একই অর্ডার হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, একটি যে কোনো একটি রো বা কালাম ডিস্টিংক্ট হতে হবে, বাকিগুলো সেম হতে হবে। আবার বলছি, দুটো ডিটারমিনেন্টের যোগফল বা বিয়োগফল তখনই সংজ্ঞাত হবে যদি ডিটারমিনেন্টের অর্ডারটা সেম হয়ে যায় এবং যে কোনো একটা রো বা কালাম সম্পূর্ণ ডিস্টিংক্ট হবে, বাকিগুলো সেম থাকবে। প্রপার্টিসটা একটু মনে করে দিচ্ছি, তাহলে অঙ্কটা আমার করতে সুবিধা হবে। ঠিক আছে, প্রপার্টিসটা ঠিক এরকম দেখো। মনে করো এই দুটো ডিটারমিনেন্ট আমার যোগ করতে চাইছি, যোগফল সংখ্যাত হবে কিনা। দুটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, ফার্স্ট কন্ডিশন আমার মিটে গেল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এরকম, যে কোনো একটা রো বা কলাম সম্পূর্ণ ডিস্টিংক্ট হতে হবে। তাহলে এখানে দেখো C1, ফার্স্ট ডিটারমিনেন্ট C1 এবং সেকেন্ড ডিটারমিনেন্ট C1 সম্পূর্ণ ডিস্টিংক্ট, আলাদা, বাকিগুলো কিন্তু সেম সেম। কিউ এম বি আর এন সি, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড দুটো ডিটারমিনেন্ট, উভয় ডিটারমিনেন্টের সেকেন্ড কলাম এবং থার্ড কলাম সেম আছে। কিউ এম বি আর এন সি, বাস ফার্স্ট যে কলাম PLA XYZ, পি আছে, এল আছে, এ আছে, বাম দিকে ডিটারমিনেন্ট, ডান দিকে কি আছে, XYZ। তাহলে যে দুটো আমার ডিস্টিংক্ট হয় সেই দুটোর মধ্যে আমার যোগ করতে হয়। তাহলে কিভাবে যোগ করতে হয়, এই দুটো যোগফল সমান কি লেখা যায়, তাহলে এটা সমান লেখা যেতেই পারে P+X L+Y A+Z, বাকিগুলো সেম থাকবে কিউ এম বি এবং আর এন সি। এখন এটা যেমন বাম দিক থেকে ডান দিকে আমি আসতে পারলাম, একই রকম ভাবে কেউ ডান দিক থেকেও তো বাম দিকে যেতে পারে, কেউ এদিক থেকেও তো আমার ওদিকে যেতে পারে। আমি যেমন ওই দুটো ডিটারমিনেন্ট যোগ করলাম, এই ডিটারমিনেন্টটা যুক্ত এই ডিটারমিনেন্ট সমান এই ডিটারমিনেন্ট, এটাও যেমন সত্য, দুটো ডিটারমিনেন্টের যোগফল সংজ্ঞাত হয়, যোগফল যেমন সত্য এটাও যেমন সত্য হয়। এখন যদি এইরকম ফর্মে দেওয়া থাকে, ডান দিকে ডিটারমিনেন্ট দেওয়া থাকে, তাকে আমি দুটো ডিটারমিনেন্ট আনতে পারি, তাহলে এটা সমান কি লিখতে হবে, PLA, তারপরে কিউ এম বি, আর এন সি প্লাস প্লাস এই প্লাসটা, তারপর কি XYZ, এই যে XYZ আছে, কিউ এম বি আর এন সি। অর্থাৎ এই ডিটারমিনেন্ট থেকে আমি ওই দিকেও যেতে পারি। বাম দিকে দুটো ডিটারমিনেন্টের যোগফল যেমন এটাও যেমন সত্য, একই রকমভাবে এই একটা ডিটারমিনেন্ট থেকে আমি দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারেও লিখতে পারি। এটা যোগ আছে বলে যোগ আকারে লিখছি, এখানে প্লাস চিহ্ন আছে বলে এখানে প্লাস দিচ্ছি। যদি এখানে কোনো কারণে মাইনাস চিহ্ন থাকতো, ধরো এখানে মাইনাস চিহ্ন আছে, ধরো এখানে মাইনাস চিহ্ন, তো P-X আছে, L-Y আছে, A-, তখন আমি ডেফিনেটলি প্লাসটা আমি কি করে দিতাম, মাইনাস করে দিতাম। তাহলে প্লাস থাকলে প্লাস লিখবো, মাইনাস থাকলে মাইনাস লিখবো। তাহলে বাম দিকে দুটো ডিটারমিনেন্টের বিয়োগফল যেমন এটাও যেমন সত্য, একই রকম ভাবে বিয়োগফল ডিটারমিনেন্ট, অর্থাৎ এইটা বিয়োগফল আকারে একটাই ডিটারমিনেন্ট রয়েছে, সেদিক থেকে আমার ওদিকে আমি যেতে পারি। তাহলে P-X L-Y A-Z, এটা দুটো সংখ্যার বিয়োগফল, এটাকে দুটো ডিটারমিনেন্ট লিখতে হবে, PLA একটা রো হয়ে যাবে একটা ডিটারমিনেন্ট, তারপরে কিউ-এম-বি আর-এন-সিটাও থাকবে, কিউ-এম-বি আর-এন-সির থাকবে, আবার কি এই মাইনাসটা XYZ, এই যে XYZ, এই XYZ এর জন্য এখানে XYZ হলো, তারপরে কিউ-এম-বি যেমন আছে থাকবে কিউ-এম-বি, আর-এন-সি যেমন আছে। তাহলে এদিক থেকে ওদিকে যেতে, তাহলে আমি এখন এই যে প্রপার্টিজ যোগের, এই প্রপার্টিজটা আমি এখন কাজে লাগাতে চাইছি কিভাবে, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা দেখো বিয়োগফল আকারে যেমন এই পার্টটা সেম সেম দেওয়া রয়েছে, এই পার্টটাও আমার যা রয়েছে এই পার্টটা আমার তাই রয়েছে। এখন এইটার এটা সেম, তাহলে এই দিক থেকে আমি এরকম দুটো ডিটারমিনেন্টের বিয়োগফল আকারে আনতে চাইছি, তাহলে এইটাকে আমি এখন দুটো ডিটারমিনেন্টের বিয়োগফল আকারে আনতে চাইছি। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আমি আসছি, দেখো ওটা আমি করে দিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি, ওটাকে দুটো ডিটারমিনেন্টের বিয়োগফল আকারে আমি লিখছি, দেখো তাহলে দুটো ডিটারমিনেন্টের বিয়োগফল আকারে কি করে লিখবে, তাহলে এটা সমান আমি লিখতে পারি A BCA
1 1 1 ABC। তাহলে যে ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টটাকে আমি লিখতেই পারি এইভাবে, এই যে ABC ABC 1 1 1 1 1 1 ABC ABC মাইনাস মাইনাস আবার BCA BCA 1 1 1 1 1 1 ABC ABC, ঠিক আছে। তাহলে ওই ডিটারমিনেন্ট সমান এটা এটা লিখতে পারি, ক্লিয়ার। এবারে দেখো এই যে ডিটারমিনেন্টটা রয়েছে 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম সেম হয়ে গেছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, কারণ 1 নম্বর এবং 3 নম্বর আমার যেহেতু কলাম আইডেন্টিক্যাল হয়ে গেছে ফার্স্ট ডিটারমিনেন্টের, সুতরাং এটা আমারটা 0। তাহলে 0 বিযুক্ত, তাহলে 0 বিযুক্ত যে ডিটারমিনেন্ট আছে সেটা লিখে দিচ্ছি BCA 1 1 1 ABC। এবার কারণ কি, যেহেতু কারণটা লিখতে হবে, যেহেতু কি কারণ, যেহেতু প্রথম নির্ণায়কের C1 এবং C3 আইডেন্টিক্যাল, সেটা অবশ্যই তোমায় লিখতে হবে। প্রথম যে নির্ণায়কটা ছিল তার C1 এবং C3 ডেফিনেটলি আইডেন্টিক্যাল, সেটা তোমায় দেখাতে হবে। তাহলে প্রথম নির্ণায়কের C1 এবং C3 এটা লিখতে হবে যে প্রথম ডিটারমিনেন্টের C1 এবং C3 আইডেন্টিক্যাল, ডেফিনেটলি লিখতে হবে। প্রথম ডিটার কেন ওটা 0 হয়েছে, কারণ 0 হচ্ছে ওটাই এই কারণেই যে প্রথম নির্ণায়কের C1 এবং C3 আমার আইডেন্টিক্যাল, সেই কারণেই 0 হয়েছে। এবারে মাইনাস অফ এই ডিটারমিনেন্ট আছে, এটা সমান এটা নিশ্চয় নয়, এটা হচ্ছে A1B B1C C1A, এটা সেরকম এরকম নেই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমার কি করতে হবে, এর ক্ষেত্রে ওই মাইনাসটাকে তাড়াতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই, দেখো C1 এবং C3 এদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা রো, যে কোনো দুটো রো বা কালাম সংলগ্ন যে কোনো রো বা কালাম ইন্টারচেঞ্জ করে ডিটারমিনেন্টের মান একই থাকে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে মাইনাস আছে, যদি C1 এবং C3 আমি ইন্টারচেঞ্জ করি, C1 এবং C3 অর্থাৎ 1 নম্বরের সঙ্গে 3 নম্বর, যেহেতু 1 1টা আমার রয়েছে প্রমাণে, তাহলে মাঝখানে 1 1টা চেঞ্জ করার দরকার নেই। তাহলে এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ C1 এবং C3 এদের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে আমার ABCটা 1 নম্বরে চলে আসবে, BC এর 3, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে, এবং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ আমার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হলো, তাহলে এর ক্ষেত্রে আমি যদি এটা করি যে C1 এবং C3 যদি আমি আইডেন্টিক্যাল দেখিয়ে দিতে পারি, আইডেন্টিক্যাল দেখিয়ে দিতে পারি বলছি, যদি ইন্টারচেঞ্জ করতে পারি, তাহলে আমার প্রুফটা চলে আসবে, এবং এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমার প্লাস হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে যেটা করবো সেটা সমান দিস ইজ ইকুয়াল টু ABC এর দিকে চলে এলো। তাহলে ABCটা অর্থাৎ যেটা 3 নম্বর ছিল 1 নম্বর চলে এলো, 2 নম্বর যা ছিল তাই, এবং 1 নম্বরটা 3 নম্বরে BCA, দেখো BCA অর্থাৎ C1 এবং C3 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, সেই ইন্টারচেঞ্জের সিম্বলটা কেমন, ইন্টারচেঞ্জের সিম্বলটা ঠিক এইভাবে লিখবে, যেভাবে ইন্টারচেঞ্জ করে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টারচেঞ্জের সিম্বল, বোথ সাইডস অ্যারো দিয়ে দিও, ঠিক আছে। C1 এবং C3 ইন্টারচেঞ্জ করে কিভাবে আসছে, C1 এবং C3 ইন্টারচেঞ্জ, এটা ব্র্যাকেট লিখে দেবে যে C1 এবং C3 আমরা ইন্টারচেঞ্জ করে এটা পেয়েছি, ইন্টারচেঞ্জ করে তাহলে A1B